তারা দুজনেই পরকীয়া লিপ্ত ছিল। তাদের অন্তরঙ্গ মুহূর্ত টের পাওয়ার কারণেই নাকি শেষ করে দেওয়া হয় ময়নাকে। এদিকে একটি সূত্র জানিয়েছে, গ্রামের লোকেরা নাকি আগেও একবার হাতে নাতে ধরেছিল এই দুজনকে। সে সময় ময়নার চাচাকেও নাকি উত্তম মাধ্যম দেওয়া হয়েছিল। সেই ছবিও এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এইটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে, আমার পাশে রয়েছে, তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে। আমি বলতেছে যে ময়নার মার পরকীয়া দেখে ফেলছে, ময়নাকে হত্যা করছে। আমি কথাটা আপনার যদিও সন্তান হারা বাবা, আমারও সন্তান আছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনামে দেখেছেন কিছু অংশ, যে অংশগুলো সম্পূর্ণ দায়ী হচ্ছে ময়নার মা এবং ময়নার বাবা। এটা শত চ্যানেলে আপলোড হচ্ছে, কারণ এই কারণটাকে গ্রামের মানুষই তুলে ধরেছেন। তারা বলছেন হুজুর অর্থাৎ ইমাম এবং মুয়াজ্জিন দুজনই নিরপরাধ, তবুও তাদেরকে কেন পুলিশের হাতে তুলে দিতে হয়েছে? এই প্রশ্ন গ্রামবাসীর। আসলে কথা কোনটা সত্য, চলুন আমরা। তারা দুজনেই পরকীয়া লিপ্ত ছিল। তাদের অন্তরঙ্গ মুহূর্ত টের পাওয়ার কারণেই নাকি শেষ করে দেওয়া হয় ময়নাকে। এদিকে একটি সূত্র জানিয়েছে, গ্রামের লোকেরা নাকি আগেও একবার হাতে নাতে ধরেছিল এই দুজনকে। সে সময় ময়নার চাচাকেও নাকি উত্তম মাধ্যম দেওয়া হয়েছিল। সেই ছবিও এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এইটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে, আমার পাশে রয়েছে, তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে। আমি বলতেছে যে ময়নার মার পরকীয়া দেখে ফেলছে, ময়নাকে হত্যা করছে। আমি কথাটা আপনার যদিও সন্তান হারা বাবা, আমারও সন্তান আছে, কষ্ট লাগতেছে। কিন্তু এই অপপ্রচারটা যদি আরো বাড়তে থাকে তাহলে তো ময়নার সুস্থ তদন্ত হবে না, বিচারটা পাওয়া যাবে না। এমনি অনেক কষ্টের মধ্যে আছে, আমারে আর কষ্ট দিবেন না, দয়া করে এইভাবে চড়াবেন না। এমনি তো গেলে আমার সন্তান, এখন আবার চড়াচ্ছেন আমার নামে অপবাদ। এখন দুনিয়া থাকা না থাকা, এখন তো আমি কি করবো? আমাকে বাঁচবার লাগে আপনারা দিবেন না, প্লিজ আমাকে বাঁচবার দিন। আমার আরো 3টা সন্তান আছে। জানিয়েছে, গ্রামের লোকেরা নাকি আগেও একবার হাতে নাতে ধরেছিল এই দুজনকে। সে সময় ময়নার চাচাকেও নাকি উত্তম মাধ্যম দেওয়া হয়েছিল। সেই ছবিও এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যদিও সেটির সত্যতা নিশ্চিত করা যায়নি। আমি বোঝাবার জন্য বলছি, আমার চোখের সামনে কেউ সন্দেহের বাইরে না, কেউ সবাই আমার সন্দেহ, যেহেতু এখন পর্যন্ত আছে আমার মেয়ের খুনিরে এখন পর্যন্ত আমি পাইতেছি না কে বা কারা করলো। তাই আমার তো সন্দেহ সবাই আছে, ওই হিসাবে আমি বোঝাবার জন্য আমি বলছিলাম। এখন এইটারে নিয়ে আসে কিছু অসৎ লোকে এটা নিয়ে সেটা সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল করে বিভিন্ন ধরনের আমার মামলাটা পুলিশ প্রশাসন, আইন প্রশাসন খুব সুষ্ঠুভাবে তদন্ত করে প্রায় আগে গেছিল। মানে আসামি প্রায় ধরার একটু কাছাকাছি তারা জানতে পারে, তারা সবাই যারা করতেছে না তারা এই সাথে আসামির সাথে সম্পূর্ণ জড়িত আছে, বিধে এরকম করতেছে আসামিরে, প্রকৃত আসামিরে বাঁচাবার জন্য। হ্যাঁ, আমি আপনাকে দ্বিতীয় প্রশ্ন এটাই করতাম যে পুলিশ প্রশাসন আসলে আমিও শুনেছি, আপনার মুখ থেকে শুনেছি যে ওনারা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতেছে, রাত দিন একসাথে করে আসলে ওনারা চেষ্টা করছে। পুলিশ প্রশাসন ভাইরা যে ময়না আমাদের বোনের জন্য যে পরিশ্রমটা করেছে তাতে কি আপনি সন্তুষ্ট? আল্লাহ, তারা না খাইছেও না খায়, একজনকে দেখছে রুটি খাইতেছে, পানি দিয়ে রুটি খা, তাও নেই। এত কষ্ট করেছে প্রশাসন ভাইরা, কিভাবে তাদেরকে ধন্যবাদ দেবো? তারা এত কষ্ট করে, ধন্যবাদ তারপরে বলি ধন্যবাদ আইন প্রশাসন। এদিকে আরও প্রশ্ন উঠেছে, ইমাম এবং হুজুর সাহেবকে ডিএনএ টেস্ট করার পরে তাদের নির্দোষ, তবুও কেন রিমান্ডে তাদেরকে নেওয়া হয়েছে? এমন প্রশ্ন সাধারণ জনগণের মুখে। কারণ হচ্ছে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি যা কিছু হচ্ছে রাজনৈতিকভাবে জড়িয়ে যায়। তাহলে কি ময়নার এই তদন্ত, ময়নার বিচার সব কিছুই এটা রাজনৈতিকভাবে চলে যাচ্ছে অন্যদিকে, নাকি নতুন কোনো মোড় নিচ্ছে? এমন প্রশ্ন সূত্রে অনেকেই যে জিনিসগুলো তুলে ধরেছেন যে এটাকে ময়নার মা এবং ময়নার চাচাই আসল রহস্য লুকিয়ে আছে এদের মাঝেই। তবে ময়নার বাবার কিছু কথার প্রসঙ্গে এই কথাগুলো সত্যিই মিলে, আর এই মিলানো কথা নিয়েই বর্তমান এই অনলাইনে তোড়জোড় চলছে ময়নার মা এবং চাচাকে নিয়ে, যার মন্তব্য